এক নম্বর সাক্ষী কি? জমিন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এক নম্বর সাক্ষী জমিন 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 জমিন। ও যুবক তোমরা শোনো, তোমাদের জন্য আজকের ওয়াজ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলেন ইয়াউমাইযিন, ওই দিন মানে কিয়ামতের দিন, জমিনের জবান আল্লাহ খুলিয়া দিবেন। জমিনটা তোমার আমার মতো কথা বলবে, তোমার আমার মতো জমিনটা কথা বলবে। জমিনের জবান কে খুলিয়া দিবে? জোরে বলেন। হয় নাই বাবা, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জবানটা খুলিয়া দিবেন। জমিনটা মানুষের মতো কথা বলবে। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, মুহাদ্দিস হয়ে যাবে। জমিন মানুষের মতো কথা বলবে, জমিন মানুষের মতো কথা বলবে। সব কিছু জমিন বইলা দিবে। কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু শুনছে আল্লাহ, দেখছে জমিন। জমিন তোমার বিপক্ষে এক নাম্বার সাক্ষী দাঁড়াইবে। বলো যুবক ভাই, কম্বলের নিচে অ্যান্ড্রয়েড সেট তুমি চালাও, খারাপ কাজ দেখো, খারাপ জিনিস তুমি দেখা তোমার জীবনটা বরবাদ করে ফেলাইলা। কেউ দেখে নাই, তোমার বিবি দেখে না, তোমার মা দেখে না, তোমার আত্মীয় স্বজন কেউ দেখলো না। দেখছে কে? জমিনটা আছে না, যে জমিনের উপরে কাঠটা, এই কাঠের জমিন সাক্ষী দিব আল্লাহ। কেউ দেখছে? আমি। দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আপনি ভালো কাজ করেন বা মন্দ কাজ করেন, আপনার পক্ষে সাক্ষী দাঁড়াইব চারটা। যদি আপনি খারাপ কাজ করেন, ও যুবক, সারা রাত তুমি একটা বন্ধু বানাইছো, মোবাইল ফোনকে তুমি বন্ধু বানাইলা, যে বন্ধুর জন্য তোমার জীবনে একেবারে ধ্বংসের পথে। বলো ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? মোবাইল ফোনকে তুমি বন্ধু বানাইলা, সারা রাত বিছানার মধ্যে শুয়া, ও যুবক, সারা রাত তুমি খারাপ সিনেমা দেখলা, খারাপ জিনিস দেখলা। আল্লাহর কোরআন বলেন তোমার বিপক্ষেও সাক্ষী দাঁড়াবো কয়টা? জোরে বলেন কয়টা? হয় নাই বাবা, জোরে বলেন কয়টা? দুনিয়ার আদালতের মধ্যে যদি তোমার বিপক্ষে একটা সাক্ষী চলে যায়, একটা সাক্ষী যদি তোমার বিপক্ষে আদালতের মধ্যে জজ সাহেবের সম্মুখে দেওয়া যায়, একটা সাক্ষীর কারণে যাবজ্জীবন তোমার জেল হয়ে যাবে। বলো ঠিক না বেটি? একটা সাক্ষী যদি তোমার বিপক্ষে যায় তাইলে অবস্থা খারাপ। চারটা সাক্ষী যদি তোমার বিপক্ষে যায় তাইলে বাবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, যে কারণে আল্লাহ তোমাকে প্রেরণ করেছেন, যে কারণে মালিক তোমাকে পাঠাইছেন, মালিকের হুকুম আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী তুমি চলো না। বলো বলো যুবক, তুমি বলো, মরার পরে কি নিয়ে যাইবা কবরে? কি নিয়ে যাইবা? বাড়ি গাড়ি অট্টালিকা, যে গজলটা আমি গাইলাম, হ্যাঁ, বাড়ি গাড়ি অট্টালিকা কিছুই তো তোমার সঙ্গে সাথে হবে না। বলেন ঠিক না বেশি? আজকের যে মাহফিলটা, যে জায়গাটা, এটা যারা আসছেন, যারা আয়োজক, যারা টাকা পয়সা দিয়েছেন, যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের পক্ষের দলিল হইব এই জায়গা। আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহর কোরআনের কথা। কোরআনের সাক্ষী কয়টা? জোরে বলেন বাবা কয়টা? ভালো কাজ যদি আপনি করেন আপনার পক্ষে সাক্ষী কয়টা? এক নাম্বার সাক্ষী হইল জমিন। আল্লাহু আকবার বলেন। এক নম্বর সাক্ষী কি? জমিন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এক নম্বর সাক্ষী জমিন, 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 জমিন। ও যুবক তোমরা শোনো, তোমাদের জন্য আজকের ওয়াজ। ও বুড়া বাবা তুমিও শোনো, তোমার জন্য ওয়াজ।
সবার জন্য আজকের ওয়াজ। এক নাম্বার সাক্ষী হইল জমিন। এই যে মাহফিলের মধ্যে তোমরা বসলা, ময়দানে মাহশরের দিন এই জমিনটা তোমাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইবে আর বলবে, মাওলা আমি সাক্ষী দিচ্ছি মাওলা, ঈসা পরশুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল হয়েছিল। এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আলোচনা করেছিলেন, গো আল্লাহ ও মুনিব, ওই মাহফিলের মধ্যে তারা আয়েশা ওয়াজ শুনছিল, মাওলা আমি সাক্ষী, আমি। আর যারা গানে যা শাস্ত্রের মধ্যে যারা এখনো আছে, আমি দেখে আসছি ওয়াজের মাডোজুটি মানুষ বান্নি মেলা এর চাইতে বেশি। যারা বান্নি মেলার মধ্যে আসো তোমরা শুনো, বান্নি মেলার যে জমিনটা এটা তোমাদের বিপক্ষে সাক্ষী দাঁড়াইব। যারা ওয়াজ মাহফিলের মধ্যে আসছে তাদের পক্ষে, আর যারা বান্নি মেলার মধ্যে ঘুরতেছে তাদের। জোরে বলো আমার কথা না আল্লাহ, আরো জোরে বলেন আমার না আল্লাহ। জমিন জমিন সাক্ষী হয়ে যাইব। এখন মনে মনে ভাবতে পারেন যে হুজুর জমিন তো কথা কইতে পারে না, আল্লাহ বলাইলে সব বলতে পারে। আল্লাহ বলাইলে বলতে পারেনি, বলাইছেনি, করিনি, রাসূলের সাথে কথা বলছিনি, বাঘ কথা বলছিনি। জোরে বলেন উঠ, আল্লাহ রাসূলকে দিকে কথা বলছিনি, আছে না নাই? তাইলে উঠে যদি কথা বলতে পারে, পাহাড় যদি কথা বলতে পারে, পাহাড়ের জবান যদি আল্লাহ খুলিয়ে দিতে পারেন, ওই আল্লাহর দ্বারা এই মাটির জবান কি খুলিয়ে দেওয়াটা খুব কঠিন না সহজ? তাইলে এই মাটিটা বাবা একটু বুঝছে, অন্তর থেকে বুঝেন, অন্তর থেকে বুঝেন। আজকের ওয়াজটা যদি দিলের কানে শুনেন আর ওয়াজের দরকার নেই। তাইলে এক কথাই বলবো, যত আপনার এই জমিনটা দ্বারাই আপনার বিপক্ষে সাক্ষী দিবে, বলবে মালিক রাত্রের 12টা 1 মিনিটে ঈসা পরশুর একটা জঙ্গলের মধ্যে, ও যুবক তুমি তোমার প্রেমিকাকে নিয়ে সাক্ষাতে গিয়েছিলাম। জমিনটা সেই দিন বলবে, মাওলা দুনিয়ার কেউ দেখে নাই গো মাওলা, তুমি দেখছো আমার মধ্যে আল্লাহ এই কাজ করছে। মালিক আজকে আমি তার বিরুদ্ধে তোমার আদালতে কিবরিয়ার মধ্যে দাঁড়াইয়া মামলা দায়ের করলাম। নাউজুবিল্লাহ বলেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলেন ইয়াউমাইযিন, ওই দিন মানে কিয়ামতের দিন, জমিনের জবান আল্লাহ খুলিয়া দিবেন। জমিনটা তোমার আমার মতো কথা বলবে, তোমার আমার মতো জমিনটা কথা বলবে। জমিনের জবান কে খুলিয়া দিবে? জোরে বলেন। হয় নাই বাবা, জোরে বলেন কে? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জবানটা খুলিয়া দিবেন। জমিনটা মানুষের মতো কথা বলবে। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, মুহাদ্দিস হয়ে যাবে। জমিন মানুষের মতো কথা বলবে, জমিন মানুষের মতো কথা বলবে। সব কিছু জমিন বইলা দিবে। কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু শুনছে আল্লাহ, দেখছে জমিন। জমিন তোমার বিপক্ষে 1 নাম্বার সাক্ষী দাঁড়াইবে। বলো যুবক ভাই, কম্বলের নিচে অ্যান্ড্রয়েড সেট তুমি চালাও, খারাপ কাজ দেখো, খারাপ জিনিস তুমি দেখা তোমার জীবনটা বরবাদ করে ফেলাইলা। কেউ দেখে নাই, তোমার বিবি দেখে না, তোমার মা দেখে না, তোমার আত্মীয় স্বজন কেউ দেখলো না। দেখছে কে? জমিনটা আছে না, যে জমিনের উপরে কাঠটা, এই কাঠের জমিন সাক্ষী দেব আল্লাহ কেউ দেখছে না, আমি। ওই যাইবা ভাই, বাবা, এই যুবক একটু চিন্তা কর, একটু চিন্তা করো, দিলের কানে একটু চিন্তা করো, কথাগুলো বুঝো, আবার চিন্তা করো। তাইলে তোমার বিরুদ্ধে জমিন 1 নম্বর সাক্ষী। কি করবো বলো? আপনি হাওড়ে গেছেন, কুদাল দিয়া অন্য ভাইয়ের আইল কাটতাছে, আছে না না? এরকম রোগী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেউ দেখে নাই, সেটা না। হ্যাঁ, তোমার উপরের জমিনটার মধ্যে পানি আছে, পানি আছে, চাইছে
ছায়া দেখ কেউ নাই, এমনি পোলা দিয়া গুতা দিয়া ছায়া দিয়েছে, মানে এটা সবটাই আছে, কেউ দেখছে না, দেখছে কেনা? সাক্ষী কে? আল্লাহ তো আছে সাক্ষী, কিন্তু দ্বিতীয় সাক্ষী, প্রথম সাক্ষী জমিন। আল্লাহু আকবার বলে। এখন প্রশ্ন হইছে, যে জিনিস কথা বলে এদের সাক্ষী দেওয়ার চাইতে সাক্ষীটা আরো কঠোর হয়, যা কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে, এই জন্য মানুষের জবানটা আমি বলবো, তাফসিরে আসছে, হ্যাঁ, জমিন কথা বলতে পারে না, জমিন যদি সাক্ষ্য দেয় তাহলে এই সাক্ষীটা আরো গ্রহণযোগ্য বেশি হয়। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ বলেন, এক নাম্বার সাক্ষী যুবক তোমরা শোনো, পর্দার আড়ালের মা তোমরাও শোনো, আজকের ওয়াজটা তোমার জীবনের জন্য কাজে লাগতে পারে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এক নাম্বার সাক্ষী হইল জমিন, এদিকে বাদ দিলাম। দ্বিতীয় নাম্বার সাক্ষী আরো আছে। তৃতীয় নম্বর সাক্ষী আছে না নাই? জোরে বলা আছে না নাই? তৃতীয় নম্বর সাক্ষীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সূরা, পরিচিত সূরার মধ্যে আল্লাহ আলোচনা করতেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। এখন সাক্ষীর আলোচনা, এর আগে আল্লাহ আরেকটা আলোচনা করলেন, এখন সাক্ষীর আলোচনা। আল্লাহ বলতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলো দেখি বাবা, পড়া যদি বুঝে থাকো, 2 নম্বর সাক্ষীর কথা আল্লাহ আলোচনা করছেন। বলো, দুনিয়ার মধ্যে যত দেশ আছে প্রত্যেকটা দেশের মধ্যে গোয়েন্দা আছে না নাই? বুঝেছি, আছে না নাই? বাংলাদেশের গোয়েন্দা আছে না নাই? ভারতের গোয়েন্দা এটা হয়েছে পৃথিবীর খারাপ। ইসরায়েলের গোয়েন্দা হইল মোসাদ, আছে না নাই? বাংলাদেশের গোয়েন্দা আছে না নাই? যুগের পর যুগ তুমি মার্ডার করছো, কেউ দেখে নাই, কিন্তু গোয়েন্দারা তত্ত্ব সহকারে সিলেটের জমিনের মধ্যে 7 মার্ডার হয়েছে, 60টা খুন করছে। কয়েক বছর পর বাংলাদেশের গোয়েন্দারা ধরছে কিনা? এতে ওয়ার্ডটা বুঝবেন, এটা কিরে বলতেছি, এটা কিন্তু তাফসিরে নাই, বুঝতেছি আপনারা বুঝার সহজে। বাংলাদেশের রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে যে গোয়েন্দা সংস্থা আছে, এরা যদি 3 বছর 4 বছর পরে 7 মার্ডার এটা বাইর করতে পারে, তাইলে আমার আল্লাহ তুমি যা করছো বাইর করা সম্ভব না? অসম্ভব। বুঝতেছো? জাকাত করছে, মিসাল দিলে, উদাহরণ দিলে ওটা একটু বুঝা সহজ। বাংলাদেশের গোয়েন্দা যদি বাইর করতে পারে, তাইলে আল্লাহর গোয়েন্দা আছে না না? বলো দেখি যুবক, আল্লাহর গোয়েন্দা আছে না নাই? আছে। আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোয়েন্দা হইল 1 নাম্বার জমিন, 2 নাম্বার গোয়েন্দা প্রত্যেকটা মানুষের সাথে আছে। কিরামান কাতিবিন, ভালো কাজ যদি তুমি করো সওয়াব লিখবে। নিয়ত বলা করার সঙ্গে সঙ্গে, নিয়ত করার সঙ্গে সঙ্গে ও যে আসবা 1 টাকা দান করবা, নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াবটা লিখে দেয়। আর খারাপ কাজের নিয়ত করছো কিন্তু করো নাই, লেখে না। করার পরেও লেখে না, করার পরে আল্লাহ সুযোগ দেয়। ফজরের নামাজ পড়ো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিল, ফেরেশতা লেখিস না, দেখ আমার বান্দা, আমার বান্দি জোহরের নামাজ পড়া তওবা করেনি। ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ তুমি কল্যাণের যুবক, মালিককে তুমি ভুলে গেছো। এই কথাটাই আল্লাহ কত দরদওয়ালা কথা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা
গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আল্লাহ বলেন হে মানুষ, কোন জিনিসের মোহব্বত পাইয়া, কোন জিনিসের মায়ায় পইরা আমি রব, আমি আল্লাহকে তুমি ভুলে গেলা। দেখো না, তোমার মা আমার চাইতে বেশি ভালোবাসতে পারে না। আমার আল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন 100 মোহব্বত আছে। বলেন কয়শো? মোহব্বত 100। এই 100 বন্ডকটাকে আল্লাহ বলেন 1% বন্ডক, 99 বন্ডক কইরা 100টারে 99 বন্ডক কইরা 99% মোহব্বত আল্লাহ আল্লাহর জন্য রেখে দিছেন। আর একটারে আবার আরো 100 বন্ডক করছে, কিতাবের মধ্যে আসছে। হ্যাঁ, এটারে 1 বন্ডক বাঘ, ভাল্লুক, সিংহ, শিগাল, কুত্তা, কুকুর, মানুষ সবার মধ্যে বন্টন করে দিছে। আর বেশি অর্ধেকটা দিছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প মোহব্বতের কারণে তুমি তোমার সন্তানকে মারো না। দেখো, তোমার ছোট বাচ্চাটা, উদাহরণ দিতেছি, তোমার ছোট বাচ্চা, তোমার মেয়েটা তোমাকে তাফরি দেয়, আর পরে মারে না? কথা কয় না। আমারটা মারে, আমার মেয়ের নাম নুহা, আয় হায় আমার গাড়ি উঠতে খালি মারে। মারেন না কেন? মোহব্বত। কথা কয় না। আমার কথা জুড়ে বলে। আল্লাহ বলেন 1% মোহব্বত তাম পৃথিবীর মধ্যে আমি বন্টন করে দিলাম। মোহব্বতের কারণে কুকুর তার বাচ্চারা আদর করে, বিড়াল তার বাচ্চারে আদর করে, শুকর তার বাচ্চারে আদর করে। দেখো না, আল্লাহ বলেন তোমরা দেখো না, তোমরা লক্ষ্য করে দেখো, একটা সিংহ মহিষটাকে আক্রমণ করছে। মা মহিষটা সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিছে। ঠিক না বেশি? মোহব্বত কারে কয়? আছে না নাই? তাইলে তোমার আমার চাইতে আল্লাহর মোহব্বত কম না বেশি? আরে 99, আর অল্প একটু বাইটটা দিছে। এর কারণে যদি তোমার মনে হয় হ্যাঁ সন্তানের জন্য পিতা মরছে, মা সন্তানের জন্য একেবারে এই মরে যাচ্ছে, আল্লাহর অবস্থা কেমন? কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আল্লাহর মোহব্বত কম না বেশি? এই কথাই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, হে মানুষ, কোন জিনিসের মায়ায় পয়রা? সন্তানের মায়ায় পয়রা, বিবির মায়ায় পয়রা, ধন সম্পদের মায়ায় পয়রা, কোন মানে কোন জিনিসের মায়ায় পয়রা আমার মতো রবকে তুমি ভুলে গেল? আল্লাহ বলেন আমার মতো রবকে তুমি ভুলে গেলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, দেখো না কত সুন্দর কইরা আমি আল্লাহ তোমারে বানাইছি। মুখের মিডিলে নাক দিছে, যদি নাকটা পেছনে দিত কেমন দেওয়া যাইত? কথা বুঝেন না? হ্যাঁ, নাকটা যদি খালি চেহারাটাতে না মিলে তাইলে এত বাজার হয়ে যেতে পারে না। কথা কয় না রে? আমরা মনে হয় ওয়ার্ডটা বুঝতেছ না, ছেড়ে দিতাম। কে কে বুঝতেছ? চলতো? আল্লাহ কবুল করুক, আমিন বলে। যা কইতেছে কিন্তু তাফসিরে আইছে, বুঝুন যে মূল্যবান কথা। মাঝে মধ্যে একটু হাসানি লাগে, বুঝি যে খাইতাছে নি ওয়ার্ডটা আপনারা। এই যে দেখেন, নাকটা যদি ভাই না মিলে তাইলে যুবক কি অবস্থা? হ্যাঁ, দেখবেন অনেক সুন্দর বউ দেখতে গেছে যুবক, কারণ হাসি মারো, এই যুবক বউ দেখতে যা, সুন্দর তো আছে, একটু ফেস ডে বুঝেছে। হ্যাঁ, ও আত্মাও কো সুন্দর, সুন্দর ঠিক আছে, কিন্তু মুহের গঠনটা, এই কথা কয় না রে, মুহের গঠনটা বুঝছে। মুহের গঠনটা কি ভালো না, মুহের গঠনটা ভালো না। মুহের গঠনটা এটা কালো হইলে শ্যামলা হইলে মুহের গঠনটা কি? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বুঝো একটু, কত সুন্দর করে আল্লাহ বানাইছে। তোর নাক কান যা আছে সব তো আমি দিছি, মায়া করে বানাইছি। আমার বলেছস কোন জিনিসের মায়া করে বলছো? আমরা তো বলছি হ্যাঁ সন্তানের মায়া করে। কথা কয় না রে? আমরা বলেছি টাকার মায়া পইরা, আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য, আমরা দুনিয়ার পিছে ঘুরতে ঘুরতে নামাজের সময় নাই, আজান হচ্ছে
আমার এক কানে শুনি আরেক কানে বাইর হয়ে যায়, আজান দিছে তো নামাজের কোনো গুরুত্বই নেই। এরকম মুসল্লি সমাজে আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? বুঝো না কেন যুবক? কিভাবে বুঝাইলে বুঝবা? ও যুবক ভাই একটু বুঝো। অনেক যুবক এরকম আছে মার কথা শুনে না, কিন্তু মা জননী যদি বলে বাবা তুমি আমার নার কাটা দন, বাবা একটু শুনো, আমার কথাটা শোনো। ও আব্দুর রশিদ, আব্দুল গফফার, আব্দুল জলিল, বাবা আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি না তোমার মা, 10 মাস 10 দিন আমি কতই না কষ্ট করছি, বাবা গো তুমি আমার কথা মানো। যে সীমার তারও অন্তরের মধ্যে দয়া এসে যায়। কিন্তু আল্লাহ যে ডাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, একটু দয়া নাই, একটু তোমার মায়া হয় না, তোমার একটু মায়া লাগে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বুঝাইতেছেন। ও শুনো, 2 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। তুমি যা করো দুনিয়ার মধ্যে, যদি তুমি ভালো কাজ করো এটাও লিখবে, মন্দ কাজ করলে এটাও লিখবে। এটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের গোয়েন্দা। এটা হইল কি? জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, কি? 2 নম্বর সাক্ষী ভাইছেন বুঝছে? 3 নম্বর সাক্ষী দেখেন, বাসার পদ্ধতি কইরা দিয়ে আমারও দোষ শেষ। 3 নম্বর সাক্ষী সূরাতুল বানি ইসরাইল, বলেন 17 নম্বর সূরা। বলেন কত নম্বর? আওয়াজ দিতে আগে বলছি, বলেন কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। হ্যাঁ, সূরাতুল বানি ইসরাইলের 12 নম্বর আয়াত সম্ভবত গালেবান। এই 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 3য় নম্বর সাক্ষীর আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো 3 নম্বর সাক্ষীর আলোচনা কোথায় করছেন? না, 17 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? আরো জুড়ে বলেন কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরাতুল বানি ইসরাইল। সূরাতুল বানি ইসরাইল কি? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। 3য় নম্বর সাক্ষীর কথা আমার আল্লাহ সূরাতুল বানি ইসরাইলের এই আয়াতের মধ্যে আল্লাহ 3য় নম্বর সাক্ষীর কথা আলোচনা করেছেন। আমার আল্লাহ বলেন, আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গায়ে সংযুক্ত করে দিয়েছি এবং কিয়ামতের দিন তার জন্য আমি বের করব এমন একটি কিতাব, ইয়ালকাহু মানসুরা, যে কিতাবটা সে পাবে উন্মুক্ত, মানে খোলা খোলা একটা কিতাব। এখন আল্লাহ প্রশ্ন করে আপনাদেরকে, দোকান কার কার আছে এলাকা? তাফসীরটা বোঝানো যায় হুজুরের আছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা হুজুর, দোকানের যে আপনার আছে হিসাব রক্ষার একটা কাতা আছে না? না, গার্মেন্টসের মধ্যে আছে না? না, এটা উদাহরণটা দিতেছি যে আপনারা বুঝে। প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা ঘরের মধ্যে বাজার করে একটা লিস্টি হিসাব কাতা আছে না? না, জুড়ে বলা আছে না নাই? দোকানের মধ্যে কাতা আছে না নাই? আল্লাহর একটা কাতা আছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আমার আল্লাহ বলেন, আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গায়ে সংযুক্ত করে রেখেছি। ভালো কাজ করো তুমি, মন্দ কাজ তুমি করো, প্রত্যেকটা কাজ তোমার আমলনামার মধ্যে লিখবে কে? ফেরেশতার মাধ্যমে আল্লাহ লেখাইবে। এরপরে আল্লাহ বলবে অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের দিন তার
জন্য আমি বের করব এমন একটি কিতাব, ইয়ালকাহু মানসুরা, যে কিতাবটা সে পাবে উন্মুক্ত, খোলা একটা কিতাব বাইর করে দিবে, আমলনামা বাইর করে দিবে। মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবের মধ্যে লেখেন কেমন হবে সে আমলনামা। মহিলারা গলার হার ব্যবহার যেমন ভাবে গলার মধ্যে করে রে যুবক, এমন ভাবে তোমার আমলনামাটা তোমার গলার মধ্যে আল্লাহ ঝুলন্ত অবস্থায় দিবে। বলো দেখি যুবক, মহিলারা যদি গলার হার ব্যবহার করে, এটা দেখতে কোনো অসুবিধা হয়নি? বুঝেছ? অসুবিধা হয়। আল্লাহ বলবে وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا, এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য লিপিবদ্ধ করছেন, যে কিতাবটা খুলে দেওয়া হবে আর আল্লাহ বলবে ইকরা কিতাবাক। আল্লাহু আকবার বলে, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই বাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, পাঠ করো বান্দা, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। এখানে একটা প্রশ্ন, ও যুবক, অনেক মানুষ আছে আরবি পড়তে পারে না, মনে মনে বাবা আরবি আমি কেমন ভাবে পড়বো? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যখন তুমি মরবা, যখন তোমাকে কবরে বরজকের মধ্যে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের ভাষা হয়ে যাবে আরবি। কি হয়ে যাবে? আল্লাহ বলবে ইকরা কিতাবাক, পড়ো বান্দা, পাঠ করো তুমি তোমার কিতাব। আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসাবে যথেষ্ট। আমার আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইনসাফ করে কো বলো, আল্লাহ বলবে আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসাবে যথেষ্ট। বান্দা বলো, তোমার আমলনামা তুমি দেখেছো, এই যে ডান দিকে শুধু ভালো আর ভালো, বাম দিকে শুধু মন্দ আর মন্দ, তুমিই বলো তোমার আমলনামার মধ্যে কোনটা বেশি? যারা ওয়াজের মধ্যে আসে না, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা পর্দা করে না, তারা তো দেখবে খালি বদ আর বদ। আমল নামাটা দেখবে শুধু খারাপ কাজে ভরপুর। এরপরে আল্লাহ বলবে আজকে তুমি সিদ্ধান্ত নাও, তুমি জান্নাতি না জাহান্নামী। কি ভাই, আল্লাহ আপনারে কইব যে এই বেটা তুমি কো ফাড়া ইসলাম দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছিলাম। হায়াত হচ্ছে নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত, নিয়ামত রাজির মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে হায়াত। হায়াত দিয়েছিলাম আমার রব্বে কারিমের পক্ষ থেকে। দুনিয়ার মধ্যে সব করছো বান্দা, কিন্তু ইবাদত করো না। খাইছো, ঘুমাইছো, বিবাহ করছো, সন্তান লালন পালন করছো, কৃষি কাজ করছো, কিন্তু নামাজ পড়ো নাই। নামাজ পড়ো নাই বান্দা, ও বান্দা, তাইলে হিসাব দাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আমলনামা, আজকে তুমিই বলো তুমি জান্নাতি না জাহান্নামী। আপনি তো দেখবেন শুধু আমলনামার মধ্যে সব বলতে নাই, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ বলবে তুমিই আজকে হিসাব নিকাশকারী হিসেবে যথেষ্ট, তুমি বলো তুমি জান্নাতি না জাহান্নামী। কি বলবো? চিন্তা করছেন? কোনদিন চিন্তা করছেন? আহা, এখানে প্রশ্ন আছে। যত সাক্ষীর কথা আলোচনা করছে সব হয়েছে বিপক্ষে। আপনার দেহের মধ্যে আছে কেউ? কথা কয় না। আপনার দেহের মধ্যে আছে? নাই। মুশরিকরা সেই দিন অস্বীকার করবে, আল্লাহ বুঝছি জমিন আমার এই পঞ্চেন্দ্রিয়ের কেউ না। কি বুঝেন? যে এরপরে হচ্ছে কিরামান কাতিবিন, এটা আমার গোষ্ঠীর কেউ না। অন্য বেড়া জগ্রাফাসা যদি লাগে দুই গোষ্ঠী, তাইলে অন্য গোষ্ঠীর যে বেড়া মার খাইছে বা মারছে, এরা যদি সাক্ষী দেয় আপনারা মানবেন? এটা কেন মানবেন না? কইটা অন্য গোষ্ঠীর, হ্যাঁ তো হের পক্ষে দিব। কথা বুঝেন? বলে ঠিক না বেঠিক? আল্লাহ এটা একটা আমার জমিন চিনি না,
বোঝার জন্য বলতেছি। কিরামান কাতিবিন এটাও আমার পরিচয় না, আমার দেহের না। ও বুঝছি। আর এই যে কিতাব লেখছে এটা মিথ্যা। কোরআনের মধ্যে আসছে, তারা বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আমার কথা না, আল্লাহ বলেন মুশরিকরা যারা তারা বলবে আল্লাহ আমরা এই কাজ করি নাই, মাওলা করি নাই। ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওই আল্লাহর শপথ যে আল্লাহ ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আল্লাহ তোমার শপথ, তোমার কসমকে বলতেছি দুনিয়ার মধ্যে আমরা মুশরিক ছিলাম না। জমিন মিথ্যা কথা বলছে, কিরামান কাতিবিন মিথ্যা লেখা লেখছে, যা আমল নামা দেখাইছে গো মনিব একটাও আমার না, সব বানোয়াট, সব বানোয়াট। কেন মানবা না? না মানার কারণ হইল এটা একটাও আমার না, আমার কাছের না, আমার দেহের না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন ৩৬ নম্বর সূরা সূরাতুল ইয়াসিন ৬৫ নম্বর আয়াতের মধ্যে ৪থ নম্বর সাক্ষীর আলোচনা আল্লাহ করছেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখন কই যাবে? হ্যাঁ হে হে বুঝছেন বাবা, একটু বুঝুন। ৪থ নম্বর সাক্ষী আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের মুখের মধ্যে মোহর মারব। যারা মুশরিক কি মারব? মুখটা লাগাই দেব, বুঝলেন যে কেন? যে সব হইছে পরের সাক্ষী, আমার আমার দেহের সাক্ষী কোথায়? নিজেকে নিজে ভাববো যুবক, শোনো ফরাদার আলীর মা, মনে মনে ভাববে যুবতী তোমরাও শোনো, মনে মনে ভাববা আমার হাত এটা হয়তো বা আমার এই হাতটাকে সুন্দর রাখার জন্য কত হ্যান্ড ওয়াশ ব্যবহার করছি। ও যুবক, এই চেহারাটা একটু সুন্দর করার জন্য কতই না সুনু পাউডার তুমি ব্যবহার করছো, ঠিক না বেঠিক? শীতের মৌসুমে চেহারাটা সুন্দর রাখার জন্য তোমরা মহিলারা শুনো কত কিছুই না ব্যবহার করছো। তুমি মনে মনে ভাববা আমার শরীর হইল আমার, আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে না, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, কারণ এগুলো হইল আমার। এগুলোর জন্য পায়ের মজা দেওয়ার জন্য, লজ্জাস্থানের মজা দেওয়ার জন্য, কানের মজা দেওয়ার জন্য, জিহ্বার মজা দেওয়ার জন্যই তো আমি এই সমস্ত কাজ করছি। সে মনে মনে ভাববে, মুশরিকরা বলবে আল্লাহ এগুলো তো আমার, আমার বিপক্ষে দাঁড়াইবে না। তারা বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওই আল্লাহর কসম ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা মুশরিক ছিলাম না। মিথ্যা কথা বলতেছে। ও মনিব আমার পঞ্চেন্দ্রিয়ের পক্ষ থেকে একটা তুমি সাক্ষী বানাও। আল্লাহ বলবে যদি সাক্ষী হয় তাহলে কি করবা? ৪থ নম্বর সাক্ষী সূরাতুল ইয়াসিন ৩৬ নম্বর সূরা ৬৫ নম্বর আয়াতটা যে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে উলামায়ে কেরাম বুঝতে পারছেন আমার আল্লাহ ৪থ নম্বর সাক্ষীর ব্যাপারটা স্পষ্ট করলেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার কথা না, আল্লাহ জবানটা তালা মারবে কে? জোরে বলো কে? আরো জোরে বলো কে? হাতের জবান আল্লাহ খুলিয়া দিবে। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে ঘটনা আসছে, হাতের জবান আল্লাহ খুলিয়া দিবে আল্লাহর দ্বারা। বলো যুবক ভাই, অষ্টা যদি বুঝে থাকো বলো, আল্লাহর দ্বারা হাতের জবান খুলিয়া দেওয়া সহজ না কঠিন? সহজ, সহজ, অনেক সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন
হাতের জবানটা খুলিয়া দিবে, হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে জিনিসটা তুমি দুনিয়ার মধ্যে করছো, বিমা কানু ইয়াকসিবুন, যা তুমি দুনিয়ার মধ্যে করছিলা এটার বিরুদ্ধে পা তোমার হাত সাক্ষী দিবে, বইলা দিবে ও মনিব এই 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 কাজ করছে। এখন যা বুঝাইলাম, যে ভূমিকা টানলাম, আপনি ভালো কাজ করেন অথবা মন্দ কাজ করেন, আপনার পক্ষে সাক্ষী দাঁড়াইব কয়টা? আরো জোরে বলো কয়টা? আরো জোরে বলো কয়টা? আর আপনি যদি মন্দ কাজ করেন, সাক্ষী দাঁড়াইব কয়টা? একটা সাক্ষী যদি আপনার বিপক্ষে হয়ে যায় রে যুবক, তাইলে দুনিয়ার জমিনে জেলখানার ছাড়া আর পুঁজি নাই। আদালতে কিবরিয়ার মধ্যে তোমার বিপক্ষে যদি 4টা সাক্ষী দাঁড়ায় যা, কি করবা? বাঁচার জায়গা আসেনি? জোরে বলো আসেনি? আছে। এই যে আছে বিষয়টা, এটা আলোচনা করলেই শেষ। এখন যা আলোচনা করছি খালি কঠিন। ইস হুজুর, তাইলে কি করাম? জীবনটা বরবাদ। জীবনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, আশা ধরো, আশা নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলেন আছে মেডিসিনটা এখন দিচ্ছি বাবা, মেডিসিন আমল, মেডিসিনটা নাও বাবা, যা শুনলা এটার মেডিসিন। মনে মনে ভাবতেছো জীবনটা বরবাদ করে ফেলাইলাম, তাইলে কি করব? 70 বছর হয়ে গেছে নামাজ পড়ি না, 60 বছর হয়ে গেছে নামাজ পড়ি না, 60 বছর হয়ে গেছে রোজা রাখি না, পর্দায় থাকি না, কি করলাম? জিন্দেগি বরবাদ করে ফেলাইলাম। তাইলে গুসা যদি বলেন আর নামাজে পড়তাম না, আল্লাহ বলেন না না না, চিন্তা করিও না, তোমাদের মেডিসিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিছে। ও যুবক ভাই, এখন যদি এই মেডিসিনটা মানো, মেনে যদি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া তোমার নামটা আল্লাহর ওলির দফতরের মধ্যে তুলে দেবে। বলো সুবহানাল্লাহ। মেডিসিন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মেডিসিন কি? আমার তেলাওয়াত কি তো সূরাতুন নূহের 10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত। আল্লাহ বলেন মেডিসিনটা নাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাহু জান্নাতিন ওয়া ইয়াজআল লাহু আনহারা। আল্লাহু আকবার বলেন। মেডিসিনটা কি? 1 নাম্বার মেডিসিন আল্লাহ দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমান আছে তোমাদের কিন্তু মুসলমান হইতে পারো নাই, ভালো কাজ করো নাই। তো আজকে তোমরা তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো, মন থেকে তওবা করো, কায়ামুল বাক্যে তওবা করো, দিল থেকে তওবা করো। সবাই সবাই তওবা নিয়ত করেন, ও আল্লাহ 60 বছর হয়ে গেছে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সুদ খাইতাম, ঘুষ খাইতাম, ও মনিব আজকে মাহফিল থেকে তওবা করলাম। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নিয়ত করো তওবা শব্দের শাব্দিক অর্থ হইল ফিরে আসা। ও মনিব, মরেও যদি যাই হারাম আমি বক্ষণ করব না। আজকে থেকে মরেও যদি যাই, যতই কষ্ট হোক আমি নামাজ ছাড়ব না। নিয়ত করতে পারি? তাহলে কি লাভ হবে? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফারের আমল যদি করো, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা যদি করো, এখন যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নগদে 6টা পুরস্কার দান করবেন। হুজুর আয়েশা বলছে 1 মিনিটে খালি আমলটা দিয়ে যাই না। বড় মানুষ তো, বড়দের কথার জগতের
বাদশা, বুঝেন নাই? বড়দের সামনে এই জন্য অনুমতি নিয়েছি, কারণ 2 মিনিট 3 মিনিট সময় গেলে আপনার কষ্ট হইব। হ্যাঁ, তাহলে আমলটা গেলে শুনেন আল্লাহ কি বলেন। মেডিসিনটা এখন যা বলছি শুধু সাক্ষী আর ঠাক্কি, আরো আছে অনেক কিছু। এখন যা আছে, এখন তো আমাদের শীতল আশা জাগছে নি, আগে তো ভয়, এখন আশা। আশা কি? ইস্তিগফারের আমল। ইস্তিগফারের আমল কি? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুলতু এডে ফেলে মাজি, ফার্স্ট টেন্স। হ্যাঁ, নূহ নবীর যে ঘটনা, কথাটা এটা এখানে আনছেন। এখানে বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা যদি তোমাদের রবের উপর ইস্তিগফার করো, তওবা করো, তাইলে তোমাদের রব 1 নম্বর পুরস্কার দিবে, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। তাইলে 60 বছরের পুরা মানুষ আজকে যদি তওবা করেন, তাইলে পুরস্কার কটা? জিন্দেগীর গুনাহ মাফ। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। যারা তওবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। এখানে ব্যাখ্যা হইল কলিল আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। কলিল হইল ওই বন্ধু যে বন্ধু আল্লাহর প্রেমে পাগল পারা, কিন্তু হাবিব হইল ওই বন্ধু যে বন্ধুর প্রেমে আল্লাহ পাগল পারা। তাইলে এখন তওবা করলে আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী বান্দা আল্লাহর কি হয়? দ্বিতীয় নম্বর আত-তাইবু মিনাজ জামবি কামাল্লাহু জামবালা। যে তওবা করে তার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা কে মাফ করে? নিষ্পাপ। এরপরে আরো অনেক কিছু এখানে আসলে হুজুর এসে বসে। 2 নম্বর দেখেন, 1 নম্বর বলেন ইস্তিগফারের আমল যদি করেন, ছোট্ট আমল, নামাজের পরে প্রত্যেকটা নামাজের পরে 3 বার আপনি বলবেন, 3 বার 7 বারের হাদিসও আছে, বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। সালামের পরে বলবেন আল্লাহু আকবার। বলবেন কি বলবেন? আমল দিচ্ছি, আল্লাহু আকবার। এরপরে 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন তো? পারবেন বাবা? তাহলে কি লাভ হবে? জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। কি সমস্ত গুনাহ মাফ। দ্বিতীয় নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। অনাবৃষ্টি হয় কিনা? এই যে কৃষিকাজ করে, এখানে অধিকাংশ মানুষ কৃষক। অনেক সময় দেখবেন চৈত মাসে পানি আসে না, বৃষ্টি নাই, আর সিলুর মেশিনের মধ্যে পানি উঠে। কথা ঠিক না? ঠিক। তাইলে আপনি কি করবেন? ইস্তিগফারের আমল করবেন, বারবার বলবেন, দাঁড়ায়া বলবেন আস্তাগফিরুল্লাহ, বৈশা বলবেন আস্তাগফিরুল্লাহ। কেথে কামারে কাজ করার জন্য যাইবেন কৃষক ভাই, জৈপা যাইবা আস্তাগফিরুল্লাহ। কঠিন না সহজ? দোকানের মধ্যে বসবা, বলবা আস্তাগফিরুল্লাহ। ট্রাক্টরের মধ্যে বসবা, বললা বিসমিল্লাহ, এরপরে বলবা আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমল যদি করো, আল্লাহ বলেন 2 নাম্বার যে পুরস্কারটা তোমাকে দান করব, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার বলেন। আকাশ থেকে রহমতের বৃষ্টি দিব, আর এই বৃষ্টি জমিনের মধ্যে পড়বে, বাম্পার ফলন। 3 নম্বর ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। যদি ইস্তিগফারের আমল করো, বারবার যদি করো, তাইলে ধনী হইতে কার কার মন চায়? স্বাবলম্বী হইতে তো সবাই চায়। এই বালামিতে এই যে কারক বাড়িতে যদি কারো কাছে হাত না পাতা লাগে, এরকম হইতে কার কার মন চায়? এই হাত তুলে দেখে আল্লাহরে। তাহলে আজকে থেকে আমল কি? আস্তাগফিরুল্লাহ। বলেন কি? আস্তাগফিরুল্লাহ। আমল করলে কি হবে? আল্লাহ তোমারে ধনী বানায় দেবে। আর একটা এখন যেটা কইতেছে, মনের আশা পূরণ করবো। অনেক নৌজওয়ান যুবক আছে, এমনি আশাটা কি দেখো, আল্লাহ মা বাপরে বুঝাইতারি না, হ্যাঁ ওই তুরির সাথে আমার মিল, ভাইয়েরও কইতারি না, মনের আশা যদি পূরণ হইতে এই আমলটা চাই। এই আমলের নাম কি? আস্তাগফিরুল্লাহ। এই আমলের নাম কি? বানিন। এখানে অনেক যোগ্য আলেম বই রয়েছে। হ্যাঁ, বানিনের ব্যাখ্যা হচ্ছে সন্তান, ছেলে সন্তান দিবে। অনেক মানুষ এখানে আছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আছে না নাই কোরআনে? ইয়াহাবু লিমান ইয়াশা। আছে না নাই? ছেলে সন্তান, মেয়ে সন্তান, কাউকে ছেলে দেয়, মেয়ে দেয়, কাউকে কিচ্ছু দেয় না। এটার মালিক কে? আরো জোরে বলেন কে? মালিক।
অনেকে আছে 6টা মেয়ে, মনের মধ্যে আশা আল্লাহ আমার একটা সেরা দিত ছেলে ছেলে, আহা ও ভাই গাইনি বিশেষজ্ঞের কাছে গেলে সন্তান হওয়ার পদ্ধতি বাতলায় দিব, ছেলে হয় না মেয়ে হইব এটা হে বলতে পারে না, কিন্তু আল্লাহ বলতেছে ইস্তেগফারের আমল কর, তোরে নগতে ছেলে সন্তানের একেবারে পিতা বানায় আল্লাহ। এরপরে দেখেন জান্নাত দিবে, জান্নাতের নহর দিবে, হায়াত বাকি তো মুলাকাত বাকি। কোনো সময় যদি সুযোগ হয় তাইলে এই বিষয়টা নিয়ে একেবারে মূল আলোচনা করব, এখন তো আলোচনা করার সময়ও নাই। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।